দুনিয়ার প্রথম মানুষ হিসাবে আল্লাহ তাআলা হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর তোমাদেরকে রূপ দান করেছি এবং তারপর ফেরেশতাদেরকে বলেছি আদমকে সিজদা করতে। তখন ইবলিশ ছাড়া সকলেই সিজদা করল। ইবলিশ আদম আলাইসাল্লামকে সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। আল্লাহ তাআলা হজরত আদম আলাইসাল্লামকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে যেই নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ এবং তা বাস্তবায়নের মধ্যেই নিহিত ছিল হজরত আদম আলাইসাল্লামের জন্য বিরাট সম্মান ও মর্যাদা। আদম আলাইসাল্লামকে আল্লাহ তাআলা তার কুদরতি হাতে সৃষ্টি করে তাতে রূহ সঞ্চার করেছিলেন। তারপর ফেরেশতাদেরকে আদেশ করলেন আদম আলাইসাল্লামকে সিজদা করার জন্য। যেমন আল্লাহ তাআলা বলেন, যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদাবনত হইও। পবিত্র কোরআনের অন্যখানে আল্লাহ তাআলা বলেন, যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিশ ছাড়া সকলেই সিজদা করল। সে অমান্য করল ও অহংকার করল। আল্লাহ তাআলা ইবলিশকে বলেন, আমি যখন তোমাকে আদেশ করলাম তখন কি সে তোমাকে সিজদা করতে বারণ করল? ইবলিশ বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদামাটি দিয়ে। এরপর আল্লাহ তাআলা ইবলিশকে বললেন, তুই এখান থেকে চলে যা, এখানে অহংকার করার কোনো অধিকার তোর নেই। অতএব তুই বের হয়ে যা, তুই হীনতমদের অন্তর্ভুক্ত। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবলিশ এখানে যুক্তি দেওয়ার চেষ্টা করেছে এবং এভাবে ইবলিশই হচ্ছে সর্বপ্রথম যুক্তি প্রদানকারী। মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, সর্বপ্রথম যে এমন যুক্তির সূচনা করে সে হলো ইবলিশ। আর সূর্য ও চন্দ্রের পূজাও এই যুক্তির উপর ভিত্তি করেই শুরু হয়। ইবলিশ নিজের ও আদম আলাইসাল্লামের মধ্যে জ্ঞানের দিক থেকে তুলনা করেছিল। সুতরাং আদম আলাইসাল্লামকে সিজদা করার জন্য তার ও ফেরেশতাদের উপর আল্লাহ তাআলার নির্দেশ হওয়া সত্ত্বেও ইবলিশ নিজেকে আদম আলাইসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ ও মর্যাদা সম্পন্ন ধারণা করেছিল। এই কারণে ইবলিশ আদম আলাইসাল্লামকে সিজদা করা থেকে নিজেকে বিরত রাখল। এখানে আল্লাহ তাআলার সুস্পষ্ট নির্দেশ থাকার সত্ত্বেও ইবলিশ তার শ্রেষ্ঠত্বের যুক্তি প্রদান করে। এই কথা সুস্পষ্ট যে আল্লাহ পাকের সরাসরি আদেশের সামনে সকল প্রকার যুক্তি বাতিল ও নিরর্থক। তাছাড়া ইবলিশের এই যুক্তিটি ছিল সম্পূর্ণ ভ্রান্ত ও মন গড়া। কারণ মাটি হচ্ছে আগুনের চেয়েও উপকারী ও উত্তম, কেননা মাটির মধ্যে রয়েছে কোমলতা, স্থিরতা, সহিঞ্চুতা ও শীতলতা। এছাড়াও মাটি উৎপাদন শক্তি সম্পন্ন। মাটি থেকে প্রায় সমস্ত জিনিসই সৃষ্টি হয়, অর্থাৎ মাটি হচ্ছে সব রকম শস্য উৎপাদক। আর মাটির মধ্যে যেই সকল বৈশিষ্ট্য ও গুণাবলী রয়েছে সেগুলো আল্লাহ তাআলারই পছন্দনীয়। অন্যদিকে আগুনের স্বভাব ও বৈশিষ্ট্য মাটির সম্পূর্ণ বিপরীত। আগুনের মধ্যে রয়েছে উগ্রতা, তীব্রতা, উত্তাপ এবং ধ্বংস করার প্রবণতা, যেগুলো আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। যেই কারণে আল্লাহ তাআলা আগুনকে জাহান্নামের সামগ্রী বানিয়েছেন। এরপর আল্লাহ তাআলা হজরত আদম আলাইসাল্লামকে অধিক মর্যাদা ও সম্মান দান করেছেন। আর এই সম্মান অভিশপ্ত ইবলিশ অর্জন করতে পারেনি। আল্লাহ পাকের আদেশ অমান্য করে ইবলিশ অভিশপ্ত ও লাঞ্ছনার পাত্র হয়ে গেল। ইবলিশ যেই কারণে অভিশপ্ত হয়েছিল তা হচ্ছে, ১. ইবলিশ হজরত আদম আলাইসাল্লামকে তুচ্ছ মনে করেছিল। ২. ইবলিশ আল্লাহ তাআলার আদেশকে অমান্য করেছিল। ৩. ইবলিশ হজরত আদম আলাইসাল্লামকে সিজদা করার জন্য আল্লাহ তাআলার সুস্পষ্ট নির্দেশ থাকার সত্ত্বেও নিজেকে আদম আলাইসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ দাবি করে অমূলক যুক্তি দিয়েছিল। ৪. ইবলিশ সত্যকে প্রত্যাখ্যান করেছিল। হজরত আদম আলাইসাল্লামকে ইবলিশ সিজদা করল না, বরং উল্টা সে নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করল এবং মানুষদেরকে পথভ্রষ্ট করে তার অনুগত করার কথা বলল। এই জন্য ইবলিশ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার কাছে অবকাশ চাইল। ইবলিশের এই অপরাধ প্রথম অপরাধের চেয়েও জঘন্যতর ছিল। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাদেরকে নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুন থেকে।
আর আদম আলাইসাল্লামকে সেই বস্তু দিয়ে সৃষ্টি করা হয়েছে যা তোমাদের বৈশিষ্ট্য, অর্থাৎ প্রত্যেক আদম সন্তানকে এমন মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে যার বৈশিষ্ট্য ওই মাটির মধ্যে নিহিত রয়েছে। একটি বর্ণনা থেকে জানা যায় ইবলিশ পৃথিবীর নিকটতম আকাশের ফেরেশতাদের সর্দার ছিল। হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলাহু বলেন ইবলিশের নাম ছিল আজাজিল। হজরত আব্বাস রাজিয়াল্লাহু তাআলাহুর একক বর্ণনা মতে তার নাম ছিল হারিস। নাক্কাশ রাজিয়াল্লাহু তাআলাহু বলেন ইবলিশের উপাধি ছিল আবু বকর দাওস। হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত আছে যে ইবলিশ ফেরেশতাদের একটি দলের অন্তর্ভুক্ত ছিল যাদেরকে জিন বলা হতো। এরা জান্নাতের রক্ষক হিসাবে নিযুক্ত ছিল। যখন ইবলিশ শয়তান আল্লাহ তাআলার আদেশ অমান্য করে উদ্ধত প্রকাশ করল, তখন আল্লাহ তাআলা ইবলিশকে বের হয়ে যাওয়ার জন্য বললেন। আল্লাহ তাআলা ইবলিশকে বললেন, তুই এখান থেকে চলে যা, এখানে তোর অহংকার করার কোনো অধিকার নেই, অতএব তুই বের হয়ে যা, তুই হীনতমদের অন্তর্ভুক্ত। ইবলিশ বলল, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ তাআলা বললেন, তোকে সময় দেয়া হলো। ইবলিশ বলল, আপনার ক্ষমতার শপথ, আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করব, তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদের নয়। আল্লাহ তাআলা বললেন, তবে এটাই সত্য, আর আমি সত্যই বলি, তুই ও তোর অনুসারীদেরকে দিয়ে আমি অবশ্যই জাহান্নাম পূর্ণ করবই। তাদের যে কেউ তোর পথে চলবে, নিশ্চয়ই আমি তোদের সবার দিয়ে জাহান্নাম পূর্ণ করে দেব। হজরত সুবরা বিন ফাকিহা থেকে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই একটি হাদিস বর্ণনা করেন। হজরত সুবরা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই শয়তান আদম সন্তানের পথভ্রষ্ট করার জন্য রাস্তায় ওত পেতে বসে থাকে। ইবলিশ শয়তান আল্লাহকে বলেছিল, আমি অবশ্যই আপনার বান্দাদের জন্য সরল পথে বসে থাকব, এরপর আমি তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। আল্লাহ তাআলা বলেছিলেন, তুই এখান থেকে লাঞ্ছিত ও অপমানিত হয়ে বের হয়ে যা, তাদের যে কেউ তোর পথে চলবে, নিশ্চয়ই আমি তোদের সবার দিয়ে জাহান্নাম পূর্ণ করে দেব। আদম আলাইসাল্লামকে আল্লাহ তাআলা 4টি মর্যাদা দান করেছিলেন। সেগুলো হচ্ছে: 1. আল্লাহ তাআলা আদম আলাইসাল্লামকে নিজ কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন। 2. আল্লাহ পাক আদম আলাইসাল্লামের মধ্যে নিজ রূহ সঞ্চার করেছেন। 3. আল্লাহ তাআলা আদম আলাইসাল্লামকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে আদেশ দিয়েছেন। এবং 4. আল্লাহ তাআলা হযরত আদম আলাইসাল্লামকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। এই কারণে ঊর্ধ্ব জগতে যখন হযরত মুসা আলাইসাল্লাম ও হযরত আদম আলাইসাল্লামের মধ্যে সাক্ষাৎ হয়, তখন হযরত মুসা আলাইসাল্লাম আদম আলাইসাল্লামকে বলেছিলেন, আপনি মানবজাতির পিতা, আপনাকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন, আপনার মধ্যে তার রূহ সঞ্চার করেছেন, ফেরেশতাদের দিয়ে আপনাকে সিজদা করিয়েছেন, আপনাকে তিনি সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন এবং তার গুণাবলী ও কার্যকারিতা সম্পর্কে জ্ঞান দান করেছেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করার পর তাকে এভাবে সিজদা করতে বলেন এবং আল্লাহর আদেশ মান্য না করে, অহংকার করে এবং সত্যকে অস্বীকার করে এভাবে ইবলিশ অভিশপ্ত হয়েছিল। ইবলিশ শয়তান কিভাবে অভিশপ্ত হয়েছিল তা জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।